সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার অনেক ভিউয়ার্স প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা দেখে তারা বারবারই বলেছেন যে স্যার আমি তৃতীয় ধাপের পরীক্ষার্থী, তো আমার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিন, বা আমি কি পড়তে পারি, বা আমাদের পরীক্ষা সহজ হবে না কঠিন হবে। তো আমি একটু বলি যে বিশেষ করে যদি আমরা কোনো খেলার কথা ধরি, অর্থাৎ ফুটবল খেলার কথা বা ক্রিকেট খেলার কথা ধরি, তো প্রথম রাউন্ডের খেলা শেষে দ্বিতীয় রাউন্ডের খেলাটা একটু কঠিন হয়, সেমিফাইনালটা আরও কঠিন হয়, ফাইনালটা দেখা যায় আরও কঠিন হয়। তো আমরা প্রথম ধাপের পরীক্ষা দেখে মনে করেছিলাম যে দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়তো সহজ হবে, কিন্তু যখন আমরা দ্বিতীয় ধাপের পরীক্ষাটা দেখলাম প্রথম ধাপের থেকেও কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষা কঠিন হয়েছে। তো যার কারণে যারা তৃতীয় ধাপের পরীক্ষার্থী আছে তাদের কিন্তু এখন গলা শুকানোর মতো অবস্থা। তো বিশেষ করে আমি বলবো যে পড়াশোনা তো প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট ধারায় করতে থাকে। এখন হঠাৎ করে আপনি যে ধারায় পড়াশোনাটা করছেন, হঠাৎ করে যদি আপনার ধারা আমি চেঞ্জ করতে বলি, তাহলে কিন্তু আপনি সিলেবাস যেটা আপনার শেষ করা আছে সেটাও রিভিশন দিতে পারবেন না, নতুনটাও আপনি শেষ করতে পারবেন না। তো আমি বলবো আপনারা যে ধারায় পড়াশোনাটা করছেন সে ধারায় পড়াশোনাটা করতে থাকেন, এবং বাড়তি হিসেবে আপনারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে পারেন। আমি আগেও বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আপনাদের 2-3টি কোশ্চেন কমন থাকবে, তো প্রথমেও ছিল, দ্বিতীয়তেও ছিল, যদিও কোশ্চেনগুলো একটু অন্য প্যাটার্ন হচ্ছে, অর্থাৎ আপনার বিসিএস প্যাটার্ন হচ্ছে, এখানে মানসিক দক্ষতা থেকে কোশ্চেন হচ্ছে, সাম্প্রতিক তথ্য অনেক বেশি আসছে। তো অঙ্ক এবং ইংলিশ যদিও সহজ হচ্ছে, তবে পরীক্ষার শেষে কিন্তু সেটা মনে হচ্ছে যে না, যারা পরীক্ষার হলে আছে যে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু যখন পরীক্ষার হল থেকে আপনি বেরিয়ে আসছেন তখন কিন্তু আবার কোশ্চেন সহজ মনে হচ্ছে। তো যাই হোক, আসলে কোন কৌশল যে অবলম্বন করবে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমি আপনাদের একটা কথাই বলবো যে পড়াশোনাটা আপনারা আপনাদের মতোই চালিয়ে যান। পরীক্ষা যেমনই হোক না কেন, কঠিন হলে সেটা সবার জন্য কঠিন হবে, সহজ হলেও সবার জন্য সহজ হবে। তবে একটা কথা আমি বলবো যে যারা সম্প্রতি অল্প কিছুদিন পড়াশোনা করছেন এই প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য, তাদের পরীক্ষাটা আসলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু যারা দীর্ঘদিন পড়াশোনা করছেন তাদের জন্য পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। তো যাই হোক, আমি বলবো যে আপনারা আপনাদের যে নিজেদের সাজেশন এতদিন পড়েছেন সেগুলোই আপনারা পড়েন। এই অল্প দিনে নতুন খুব বেশি কিছু পড়ে আপনি খুব বেশি ভালো করতে পারবেন না। তবে আমি একটা কথাই বলবো যে বেসিক জিনিসের উপর একটু জোর দিতে হবে, অর্থাৎ ইংলিশ অংশের দিকে যদি আমরা তাকাই তো সেখানে দেখা যাচ্ছে যে ভোকাবুলারির উপর বেশি জোর দিতে হবে। এবং আমি আমার পূর্ব ভিডিওতে বলেছিলাম যে আপনারা অ্যাডভান্স বই থেকে গ্রামারের রুল পড়েন, এছাড়া আপনারা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়তে পারেন, আপনারা গ্রুপ ভার্ব পড়বেন, আপনারা সিনোনিম অ্যান্টোনিম পড়বেন, আপনারা স্পেলিং পড়বেন। তো বেসিক জিনিসের উপরই বেশি গুরুত্ব দিতে হবে। আসলে কোশ্চেনগুলো যে অনেক বেশি কঠিন হচ্ছে সেটাও না, কিন্তু কোশ্চেনগুলো হচ্ছে কনফিউশনাল, অর্থাৎ পরীক্ষার হলে বসে খুব কঠিন মনে হচ্ছে, পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলে তখন কিন্তু মনে হচ্ছে যে না, কোশ্চেন তো সহজ ছিল, আমার একটু ভুলের জন্য আমি পেরে ওঠেনি। তো আমি তাই বলবো যে আপনারা কৌশলী হবেন, এবং সবার জন্য একটা সাজেশন থাকবে যে যত কঠিনই হোক না কেন কোনো প্রকার ঘাবড়িয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে, এবং যখন কোশ্চেন কঠিন হবে মনে করতে হবে যে সবার জন্য এটা কঠিন। সো মাথায় এটা রাখতে হবে যে কোনোভাবেই কোনো ভুল প্রশ্ন উত্তর করা যাবে না। অর্থাৎ আপনার যদি প্রশ্নটা কনফিউশন থাকে তো অবশ্যই আপনি কোশ্চেনটা সেরে আসবেন। আপনি যদি দেখেন যে প্রশ্নটা ভুল হয়েছে সেটাও আপনি ছেড়ে আসবেন, কারণ প্রতি ভুল উত্তরের জন্যই কিন্তু আপনাকে 0.25 মার্ক কেটে নেওয়া হবে আপনার কাছ থেকে। তো আমি বলবো যে আপনার যদি 50+ হয়ে যায় এবং 100% আপনি নিশ্চিত থাকেন যে আপনার একটাও ভুল নেই, তো অবশ্যই ওই পর্যন্তই দাগিয়ে চলে আসবেন, খুব বেশি ভুল ভ্রান্তি করার দরকার নেই, তবেই সফলতা আসবে। তো আজকের মতো এই পর্যন্ত। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ভালো থাকবেন।